আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি 4 বছর সংসার করলাম, সে আমাকে ছিল না, সে 2 দিনের একটা পয়সা ছেলেকে। কথাটা বুঝতেছো না, মানে কথাটা তুমি মাথায় ঢুকাও না। তুমি কি বলছো? আমি কই তুমি কি বলছো বলতো? তুমি কথাটা বোঝো না। আচ্ছা আমরা শেষ করি। আচ্ছা এই কথাটা কি বলছে? আমার মনে হয় না যে ম্যাক্সিমাম এই ধরনের কাজ করতে পারে। তারপরে না, তারপরে যদি করে থাকে না খুশিটা শাস্তি হবে। তুমি তো ডাইরেক্ট বলতে করতে পারে না। আমরা শেষ করি। আলম ভাই একটা জিনিস জানতে তুমি তো ডাইরেক্ট এই জায়গা বুঝাই গেছো, তুমি একটা তুমি কথা চেষ্টা করলা। আচ্ছা রিয়ামণি, আপনি কি কোনো কারণে আপনি কি কোনো কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেন কিনা বা মামলা করতে বাধা দিচ্ছেন কিনা? সে যথেষ্ট সুস্থ আছে, তারই জিজ্ঞাসা আমি কি বলবো? আপনি বলেন সুস্থ রয়েছে, সে তো বিছানায় পড়ে নাই। আচ্ছা আপু, সে নিজেই জানে। আপনার দিকে যেহেতু আঙ্গুলটা আপনার দিকে। আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল হসপিটালে, আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে? আপনি এই স্ট্যাটাস দিয়ে আপনি লাইভ করেছেন, কিভাবে আপনি শুরু হলেন রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল? সে তো বিগত দিনে এই একবার না, তো সে বিগত দিনে কয়েকবার তো সে রাজনীতির কারণেই মার খেয়েছে। তাছাড়া তাকে তো বলা হয়েছে যে তুই নাকি রাজনীতি করবি, আপনারা নিজেরাই তো শুনলেন। আলমকে তো বলা হয়েছে তুই নাকি রাজনীতি করবি, তোর না অনেক সাহস। আপনারা কেন বুঝেন না এটা? আলমকে জিজ্ঞেস করেন, আলম আমাকে বলেছে। আপনি লাইভটা শুনে কখন? না আমি তো বলছি না, আমার সাথে কথা বলা করে আমি তো এটা বলা ঠিক আছে। আমি তো বললাম ডাইরেক্টে, আমাকে ডাইরেক্ট তারা যখন মারে কত তুই নাকি ঢাকায় সামনে নির্বাচন করবে, তো বলছে এই কথা। আমি কিন্তু একটু ওখানে হুন্ডা থেকে নেওয়ার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে, হ্যাঁ, কিন্তু সেই জায়গা সে আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি 4 বছর সংসার করলাম, সে আমাকে ছিল না, সে 2 দিনের একটা পয়সা ছেলেকে। কথাটা বুঝতেছো না, মানে কথাটা তুমি মাথায় ঢুকাও না। তুমি কি বলছো? আমি কই তুমি কি বলছো বলতো? তুমি কথাটা বোঝো না। আচ্ছা আমরা শেষ করি। আচ্ছা এই কথাটা কি বলছে? আমার মনে হয় না যে ম্যাক্সিমাম এই ধরনের কাজ করতে পারে। তারপরে না, তারপরে যদি করে থাকে না খুশিটা শাস্তি হবে। তুমি তো ডাইরেক্ট বলতে করতে পারে না। আমরা শেষ করি। আলম ভাই একটা জিনিস জানতে, তুমি তো ডাইরেক্ট এই জায়গা বুঝাই গেছো, তুমি একটা তুমি কথা চেষ্টা করলা। আলম ভাই একটা জিনিস, আপনি এখনো মামলা করেন নাই, আপনি কি কেউ মামলা না করার জন্য কেউ কিছু বুঝাচ্ছে কিনা জানতে চাই। আপনি যে এখানে আসলেন আপনারে মারার জন্য, ওরা বুঝলো কেমনে আপনি এখানে আছেন? আমি এখানে 1 ঘন্টা তো ঘোরাফেরা করছি, আমি ওখানে খুঁজতে হচ্ছে। এইটা আমার জিজ্ঞাসার উচিত, আপনি কেন আসছিলেন? আমি তো বললামই তো ঘুরতে আইছি, এই জায়গা তো অনেকেই ঘুরতে আসে, এটা কিন্তু আপনারা দেখেন ঘুরতেছে লোকজন। আপনি কি ম্যাক্সওয়েলের গাড়ি দেখছিলেন? মোটরসাইকেল 2টা লাল একটা সাদা গাড়ি দেখছি আমি। হ্যাঁ ম্যাক্সওয়েলের সাদা গাড়ি দেখছি, গাড়িটা এই জায়গা ছিল, ঠিক আছে 3টা গাড়ি ছিল, এবং সেই জায়গা খালি বলছে ভাই এই আমরা অনেক ক্ষতি করছে, মানে এই কথাটা আমার কান পড়ছে। তো ভাই ওই আমার অনেক ক্ষতি করছে, তাহলে আমি কার ক্ষতি করছি? সাদা গাড়ি একটা দেখছি, আমি বলছি সেই দিনও বলছি কিন্তু 2টা লাল কালার একটা সাদা গাড়ি দেখছি, এবং সে আমাকে দল নাই হইবে অত্যাচারবে, সে একের পরে আমার ক্ষতি করতেছে। আমার সেনকে ইতি সেটা গন্ডগোল, ওর স্বামী স্ত্রী, ওর কে স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী করো, কিন্তু সে হলে যে আমার নাম কেন বললো? আপনাকে সামনে বলছে না, সে আমার নাম কেন বলবে? তুমি তো আমার সাথে নির্দেশ ছিল সেদিন, সে কেন বললো? এবং আমি বললাম দেখে ভাই আমি সুকেশন স্যার তুমি রিয়ার ভিডিওগুলো ডিলিট করো, সে আমাকে আজও বলতেছে রিয়ার একটা ভিডিও ডিলিট করেনি। আমি অনেক বলতেছি সে ভিডিও ডিলিট করে না, কেন ভিডিও ডিলিট করে না ভাই? তার সাথে কেন কি সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না এত কেন? আমি তাকে এত কথা বলার পর কি এমন হয়ে গেছে ওই ভাই? আলম ভাই এই যে রিয়ামণি আপু আপনার সাথে যে লাস্টবারের মতো মিলিত হওয়ার পরে সে আবারও কিন্তু ইলিশ হোটেলে ম্যাক্স ছবির হাত ধরে ইলিশ হোটেলে খাবার খেয়েছে। আচ্ছা এই সব প্রশ্নগুলো কি এখন খুবই জরুরি? আপনি জানেন না এটা তো আলাদা প্রশ্ন। আলমকে মারা হয়েছে এই সব নিয়ে কথা বলেন। আপনাদের ফেসবুকে যে বর্তমান যে স্ট্যাটাস দিচ্ছেন আপনি ভালো নেই বিভিন্ন আবেগময়, তারপরে এই ঘটনাটা ঘটে গেল, মানে এর সাথে কি মানে আপনি কি মনে করছেন? কে সংযোগ? দুজন আছে কিনা? এখন যেটাই সংযোগ থেকে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে পড়তেছে, আপনারা অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করবো যে আপনারা অনেকে আমার বউ রিয়ামণিকে আপনি দোষারোপ করতেছেন, রিয়ামণি আর পেছনে জড়িত নাই। আমি একটা কথা বলছি, কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে। সে কিন্তু মনে করেন করতেছে কি একের পর একের লোক দিয়ে মারা হয়েছে, কিন্তু মিথিলা একটা রেকর্ড আছে আপনাকে একদম প্রয়োজন হলে রিয়া বলছিল আমাকে বলছো তুই আমার হবি না, তো কাউকে হবে না। যখনই আমি আর রিয়া সম্পর্ক করতে চাই তখনই, এবং তার দামে চমন বলতে তোকে পিছিয়ে ফেলে দেবো, চিড়ে ফেলে দেবো রক্তের মতো, না বলছে মুরগির মতো ছেলে ফেলে দেবো। বউকে কি আপনার কাছে দিতে চাই, এটা সম্ভব ভাই? ঠিক আছে না, আমি তো তার বউ নিতে চাই না। না মিথ্যা।